মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পটিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালালউদ্দিন আহমদ ও হারুনুর রশিদ সিদ্দিকীর স্মরণে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল ৫ই সেপ্টেম্বর সন্ধ্যায় পটিয়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম.কে জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, সেলিম চৌধুরী, আহমদ উল্লাহ, শফিউল আজম, রবিউল আলম ছোটন, নূর হোসেন, আবিদুজ্জামান আমেরি, কামরুল ইসলাম, ফারুকুর রহমান, এস.এম. রহমান, সুজিত দত্ত, শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিপলু, তাপস দে আকাশ, এস.এম. জুয়েল, কাউসার আলম, আব্দুল্লাহ আল নোমান সহ আরো অনেকে। মোনাজাত পরিচালনা করেন পটিয়া বাইতুল শরফ জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ ইদ্রিস। আজকের মোনাজাতে আমরা এখানে যারা আছি, আমরা যারা সরাসরি সম্পৃক্ত আছি বা বাইরে আছি, আমরা সবাইয়ের কল্যাণের জন্য, সবাইয়ের জীবন যাতে মঙ্গলময় হয়, বাকি জীবন, এবং আমাদের যাতে আমাদের সবকিছু সর্বাঙ্গীন যাতে তরক্কি হয় সেই প্রত্যাশা করে তার জন্য আজকের মোনাজাতে দোয়া করা হবে এবং এই দোয়ার সবকিছুর উত্তরোত্তর সফলতা কামনা করে আমি সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সাংবাদিক নেতা, পটিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক জনাব জালালউদ্দিন আহমেদ ও হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব সহ আমাদের সাবেক প্রয়াত সাধারণ সম্পাদক জনাব আবু তালেব সহ যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের জন্য তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে আমাদের সাবেক সভাপতি যিনি জনাব নুরুল ইসলাম খুবই অসুস্থ, তার জন্য আমরা আজকের এই মাহফিলে দোয়া করব, আল্লাহ তাকে শেফা দান করুন। যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমরা সবাই কিন্তু সেটা জেনেও জানি না, আমরা ভুল করি, পথে পথে ভুল করি। যে আমরা তো জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে একটা বুড়ি, একটা মহিলা সবসময় তার চলার পথে কিন্তু কাঁটা বিছিয়ে দিত। একদিন যখন কাঁটা বিছিয়ে দেয় নাই, কাঁটা ছিল না, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গিয়ে দেখলেন যে মহিলাটি আসলে কি অবস্থা, উনি অসুস্থ কিনা, দেখলেন যে উনি অসুস্থ। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থতা করে এনে দিয়েছিলেন এবং সেই বুড়ি মহিলাটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ প্রত্যেকের রিজিকে তোমার খাইর ও বরকত নাজিল করো। আল্লাহ আল্লাহ যে কোনো উপায়ে প্রত্যেকের রিজিকে ইস্তেকামত থাকার তৌফিক নসিব করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ পটিয়া কেন্দ্রিক যত ষড়যন্ত্র আছে আল্লাহ সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আল্লাহ পটিয়ার মানুষকে, পটিয়ার জনগণকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ হাসবুল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।